আজকে চলে এসেছি বোলপুরে প্রথমবার আনলিমিটেড বিরিয়ানি খেতে। জীবনে প্রথম খাবো আনলিমিটেড বিরিয়ানি। দেখো চলে এসেছি আমরা বোলপুর বিরিয়ানিওয়ালাতে। তোমরা কারা কারা চেনো দেখো, এই যে সারদা লজের পাশেই কিন্তু আমাদের এই বিরিয়ানিওয়ালা, আর এখানে নাকি আনলিমিটেড বিরিয়ানি দিচ্ছে। আর সেই কথা শুনে আমরা তো থাকতেই পারি না, চলে এলাম বিরিয়ানি খেতে। এ দেখো দাদা বিরিয়ানি সার্ভ করছে, আর আনলিমিটেড বিরিয়ানি হলে তো কোনো কথাই হবে না। আমি যে কতটা খাবো সেই নিয়েই এখন টেনশনে রয়েছি, একদম পেট খালি করে চলে এসেছি। আর তোমরাও যদি কেউ এই দোকানে বিরিয়ানি খেয়ে দেখো আমাকে জানিও। আর চলো আজকে যেটা দেখবো সেটা হচ্ছে আনলিমিটেড বিরিয়ানি দিচ্ছে বলে কি বিরিয়ানির টেস্টটা একই রকম আছে নাকি বিরিয়ানির টেস্টটা চেঞ্জ হয়ে গেছে। তো আজকে অনেক দিন পর আবার চলে এসেছি বিরিয়ানিওয়ালাতে, আর একটা বড় সাইজের লেগ পিস দিয়ে দিল দাদা। এখানে বিরিয়ানিটা সার্ভ করুক, আর ওইদিকে আমি ভেতরে গিয়ে দেখি সিটটা বুকিং করি। একদম জবরদস্ত করে কিন্তু খেতে হবে। আর হ্যাঁ, আনলিমিটেড বিরিয়ানি কিন্তু একমাত্র এখানে বসে খেলেই পাবে, পার্সেল নিয়ে গেলে কিন্তু পাবে না। আর বসে পড়েছিলাম আমি বিরিয়ানি খেতে, আর চলে এসেছে আমাদের বিরিয়ানি। এই দেখো একটা বড় সাইজের আলু চলে এসেছে, সাথে চলে এসেছে চিকেন। আর এখানে কিন্তু ডিম দেয় না, এটা ছিল উইংসের পিস। আর রাইসের পরিমাণটা কিন্তু অনেকটা, তোমাদেরকে বললাম আনলিমিটেড, তো প্রথমেই কিন্তু এক প্লেটেরও বেশি, মানে মিনিমাম একটা প্লেটের থেকেও কিন্তু বেশি রাইস এখানে দিয়ে দিয়েছে। আর এখানে স্যালাডও চলে এসছে, আর সাথে কিন্তু পাপাই এসছে। পাপাইয়েরটা কিন্তু একদম ফ্রি, তাই বলে ভেবো না যে হ্যাঁ আমরা ভিডিও করছি বলে ফ্রিতে দিচ্ছে, একদমই না। আমরা কিন্তু যে কোনো দোকানে গিয়ে কিন্তু পয়সা দিয়েই খাই। এখানে আমি বিরিয়ানির টেস্ট করে যা দেখছি যে বিরিয়ানিটা একই রকম টেস্ট আছে কিনা, তো আমি এইটুকুই বলবো যে বিরিয়ানির টেস্টটা কিন্তু আগে অনেক বেশি ভালো ছিল। একটা মিষ্টি মিষ্টি একটা ফিল, মানে এই দোকানের বিরিয়ানিটার একটা আলাদাই টেস্ট ছিল, যেটা আমি তোমাদের আগের ভিডিওগুলোতে বলেছি। আজকে বিরিয়ানিটা কিন্তু ভালো, খারাপ বলবো না, তবে একটু অয়েল ফ্রি ড্রাই, মানে যারা লাইট বিরিয়ানি পছন্দ করো, খুব মশলাযুক্ত নয় এবং তেলযুক্ত নয়, তাদের জন্য কিন্তু একদম পারফেক্ট আছে। কারণ এই বিরিয়ানিটা এতটাই ড্রাই ছিল যে একটু গলায় আটকে আটকে যাচ্ছিল আমার, কিন্তু টেস্ট কিন্তু বিরিয়ানির মতনই ছিল, অন্য কিছুর মতন ছিল না। এটা ভেবো না যে হ্যাঁ লাইট বিরিয়ানি বলে বিরিয়ানিটা একদম খারাপ ছিল, তোমরা সবাই খেতে পারবে। আমি যেহেতু একটু খেতে পছন্দ করি, আর তার জন্য কিন্তু আমি একটু এই মশলাযুক্ত একটু তেলযুক্ত সেই টাইপের বিরিয়ানিটা একটু বেশি পছন্দ করি, যেটা আমাদের ওখানে রয়্যাল বিরিয়ানি একদম পারফেক্ট, সেই দূর থেকে একটা ঘ্রাণ পাওয়া যায়। এখানে বিরিয়ানিওয়ালাতে এলাম, হাঁড়ি খুললো, কিন্তু সেই ঘ্রাণটা কিন্তু পাইনি, তার জন্য বলছি। তবে ঘিয়ের গন্ধ ছিল। আর হ্যাঁ, আমার চিকেনটা এত ছোট হয়ে গেল কি করে তোমরা হয়তো অনেকে ভাবতে পারো। আমরা যেহেতু 2 প্লেট চিকেন নিয়েছি, এই চিকেন বিরিয়ানি নিয়েছিলাম, সেহেতু আমার বরের সেই চিকেন লেগ পিসটা পাপাইকে দিয়ে দিয়েছিল, তাই আমার থেকে একটু ভাগ দিলাম ওকে। বোলপুরে হলে কিন্তু আমি রোজ রোজ আসতাম এরকম আনলিমিটেড বিরিয়ানি খেতে, তার কারণ বুঝতেই পারছো আমাদের ইলামবাজার থেকে গোটা বোলপুর, দুর্গাপুর কোথাও কিন্তু এখানে আনলিমিটেড বিরিয়ানি পাওয়া যায় না। এই ফার্স্ট বিরিয়ানিওয়ালাতেই আমি আনলিমিটেড বিরিয়ানি খেতে গেলাম, জীবনে প্রথমবার এক্সপিরিয়েন্স। তো ভাবছি যে অনেকটা খাবো, কিন্তু সত্যি কথা বলতে ওই খেতে পারিনি। তার কারণ হচ্ছে মানে বিরিয়ানিটা আমার খুব ড্রাই লাগছিলো বলে আমি অনেকটা বেশি পরিমাণে খেতে পারিনি। তবে হ্যাঁ, আমি 2বার নিয়েছিলাম, আমি চেষ্টা করেছি অনেকটা খাবার। 100 টাকায় এইরকম বুফে সিস্টেম আমার জাস্ট এরকম ফিল হচ্ছিলো, আমি বুফে কোনো দিনও খাইনি, তো আমার ওটা খাওয়ারও খুব ইচ্ছে আছে। তবে এই বিরিয়ানিটা খেয়ে আমি সেরকম একটা ফিল করছিলাম, বড়লোক একটা ব্যাপার লাগছিলো। আচ্ছা তোমাদের ওখানে বলো তো কোথায় আনলিমিটেড বিরিয়ানি দেয়? যদি আমাদের কাছে পিঠে হয় আমরা কিন্তু যাবো ওখানে খেতে। তোমরা কখনো খেয়েছো কি? তোমাদের পাড়ার আশেপাশে কোথাও কি দেয়? কলকাতায় তো অনেক দোকানে আমি দেখেছি বসে খেলে আনলিমিটেড বিরিয়ানি, তবে কলকাতায় যেহেতু আমার যাওয়া হয় না, সেহেতু আমি কোনোদিনও খাওয়া হয়নি। আর এই যে আমার চিকেন শেষ হয়ে গেছে, আর এদিকে দেখো রাইস পড়ে রয়েছে কতটা। তো এখন বলো তো কী দিয়ে খাই? পাপাই আবার এখানে আলুটারও ভাগ বসিয়ে দিল, আর এখন পড়ে রয়েছে আমার কাছে শুধু রাইস। আরে আলুটা কই? আলুটাও যা হাওয়া হয়ে গেল, বুঝতে পারছো? আবার বাবাই আমাকে আলু ফেরত দিল। যাই হোক, আলুটা দিয়েই আমাকে রাইসটা এরপর খেতে হবে, কারণ রাইস ফ্রি, ঠিক আছে, আলু কিন্তু ফ্রি নয়। আলু একটা চাইলে তোমরা পেতে পারো, সেটার জন্য পয়সা নাও নিতে পারে। তবে হ্যাঁ, চিকেন কিন্তু ফ্রি নয়, চিকেন একবারই দেবে, 1 পিসই দেবে, তাই সেই বুঝে শুনেই কিন্তু তোমাদেরকে খেতে হবে। চিকেন বাঁচিয়ে না খেলে কিন্তু তোমরা খেতে পারবে না। এই যে আমার শেষ পিস এইটুকুই বেঁচে আছে, ঝটপট করে কিন্তু তাড়াতাড়ি রাইসটা শেষ করতে হবে, তার কারণ হচ্ছে আবার নেব আনলিমিটেড বলে কথা। তো এইটুকুতে তো পেট ভরে না, কারণ তার মধ্যে থেকে আবার পাপাই যেহেতু ভাগ বসিয়েছে, বুঝতেই পারছো। তো তা ঝটপট করে আমি খাওয়া শুরু করলাম। এদিকে দেখছি যে স্যালাড কাটছে, স্যালাড এখনও কাটা হয়নি, আর আমার একটু শশা খেতে ইচ্ছে করছিল, তো আমি ওই দিকেই বারবার তাকাচ্ছি যে শশাটা কাটা হলো কিনা। আর এই যে আমার কিন্তু চিকেনের লাস্ট বাইটটাও শেষ হয়ে গেল, আর এরপর আমরা
একটা এক্সট্রা আলু নিয়ে নিয়েছিলাম, আর তার সাথে যে রাইস চলে এসছে। এরপর ভেবেছিলাম যে অনেকটা পরিমাণে রাইস খাবো, কিন্তু আর হলো না, সবশেষে অল্প করে আমি এখানে রাইস নিয়ে নিলাম। এই ছিল আমার আনলিমিটেড বিরিয়ানি খাওয়া। তোমরা বোলপুরে কারা কারা থাকো অবশ্যই লাইক করো।